বনানীর যে রাস্তাটা, এই রাস্তাটায় এই যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে পানি ছিটানো হচ্ছে, এটা দেখেন রাস্তাটা কিন্তু একটু ধুলাবালি তো কিছু আছে এই রাস্তায়, সেটার জন্য কাদা কাদা হয়ে গেছে এখন, এবং রাস্তাটা কিন্তু খুব বিপজ্জনক হয়ে গেছে। কারণ আমরা আসলে আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে একটা কথা বলছিলাম যে আমরা আসলে যে করছি, এই যে সকালবেলা ধুলাবালি না উঠে এই জন্য যে কাজটা করছি, এই কাজটাকে আসলে আমার জন্য কতটুকু উপকার হলো না ভোগান্তি হলো, এটা একটা বোঝার বিষয় আছে। কারণ আপনারা দেখেন এই যে রাস্তাটা যে পরিমাণ স্লিপি হয়ে আছে, এখন কিন্তু এখানে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি থাকে। তারপর 2 নাম্বার, এখানে তো যে পানিগুলো এই যে চাকার সাথে দেখা যায় সিটে, ওই যে কী বলে সিএনজিটা যাচ্ছে, ওই সিএনজির যে যাওয়ার ফলে যে পানিটা ছিটছে, ওইটা কিন্তু আমার কিন্তু পুরো মুখে, ক্যামেরায়, বাইকে কিন্তু সিটে আসছে। যেহেতু এই রাস্তার ভিতরে ধুলাবালি আরও অনেক কিছু ছিল, তা এটার ভিতরে এই পানিটা কিন্তু আসলে খুব বেশি পবিত্র তা না। আমরা যারা দুপুরবেলায় এই যে এখন অফিস যাচ্ছি, অফিস যাওয়ার যে নামাজ পড়ব, আমাদের কাপড়টা কিন্তু নোংরা হয়ে গেল। তা আসলে ব্যাপারটা আগেই বলছি যে আসলে ভালো করতে গিয়ে না আমাদের আসলে ক্ষতি করে ফেলছে। কারণ আমাদের না আসলে কোনো একটা কাজ করার সময় আমরা সবসময় চিন্তা করি এটা পজিটিভ ব্যাপারটা, যে পানি দিলে এখানে যে ধুলাবালিগুলো উড়বে না, ধুলাবালি কিছু থাকলে সেগুলো আসলে ধুয়ে যাবে, এই হিসেব করে আমরা এই কাজটা করা হচ্ছে সম্ভবত আমার মনে হয় সিটি কর্পোরেশন। বাট এই পানিটা দিলে যে নেগেটিভ কী কী জিনিসগুলো হতে পারে, এই জিনিসগুলো না তারা চিন্তা করে নেয়নি, আর যার কারণে আসলে প্রতিনিয়তই আমরা আসলে মানে বিভিন্ন ভালো যে পদক্ষেপগুলো সেইগুলোতেও আমরা না আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাই। যাক, আমি যদি আমার মানে যারা হলো গভর্নমেন্টের সাথে যুক্ত আছে বা গভর্নমেন্ট ওয়ার্কের সাথে যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, তাদের কাছে অনুরোধ করবো যে কোনো একটা কাজ, আমাদের জনকল্যাণের কাজ আপনারা অনেক কিছুই করেন, এটা আমি অস্বীকার করবো না, বাট এই কাজগুলো যখন করবেন এটা পজিটিভের সাথে নেগেটিভ জিনিসগুলো একটু চিন্তা করে দেখবেন। কারণ আপনারা একটা ভালো কাজে আমরা উপকৃত হব, সাথে কোনো নেগেটিভ সাইড এফেক্ট আছে কিনা এটাও একটু চিন্তা করেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।